তাসকিন আহমেদের আগুনঝরা বোলিংয়ের পর বিজয় বার্লের ঝড়ে এবার দুর্দান্ত জয় পেয়েছে রাজশাহী। ব্যাট হাতে ঝড় তুললেন এনামুল হক বিজয় ও রায়ান বার্ল। তাতে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চলতি বিপিএলে প্রথম জয় তুলে নিল দুর্বার রাজশাহী। বিপিএলের উত্তাপ ছড়ানো এই ম্যাচটিতে আর কি ঘটল তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাক্যাংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বৃহস্পতিবার বিপিএলের পঞ্চম ম্যাচে ১৭৫ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী। ৪৬ বলে ৯-৪ ও ৩ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন বিজয়। ৩৩ বলে ৫-৪ ও ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত ছিলেন বার্ল। এর আগে বল হাতে ১৯ রান খরচায় একাই ৭ উইকেট নিয়ে ঢাকাকে ১৭৪ রানে আটকে দিয়েছিলেন তাসকিন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাসকিনের তোপে পড়ে ঢাকা। দলীয় ১৪ রানের মধ্যে ২ ওপেনারকে হারায় তারা। ৫ বলে ০ রানে লিটন দাস আর ১০ বলে ৯ রান করে তাসকিনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। তৃতীয় উইকেটে হাল ধরে ৭৯ রানের জুটি গড়েছিলেন স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন। ৪ রানের আক্ষেপ নিয়ে এসকিনাজি সাজঘরে ফিরলেও 50 তুলে নেন শাহাদাত হোসেন। ২৯ বলে ৬-৪ ও ২ ছক্কায় এসকিনাজি ৪৬ রান করে হাসান মুরাদের বলে বোল্ড হন। মাঝখানে ৯ বলে ২১ রানের ছোট ঝড় তুলে মহর শেখের বলে সাজঘরে ফেরেন থিসারা পেরারা। ম্যাচের বাকি সময় একাই দুটি ছড়ান তাসকিন। ৪১ বলে ৭-৪-এর মারে ৫০ রান করা শাহাদাত হোসেনকে সাজঘরে ফিরিয়ে শুরু। এরপর একে একে ৩ তুলে নেন আরও ৪ উইকেট। তাসকিনের উইকেট উৎসবের মাঝে ১৩ বলে ২৪ রান করে ঢাকাকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন শুভম রানজানি। তাতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে ঢাকা। ৪ ওভারে ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়ে বিপিএল ইতিহাস গড়েন তাসকিন। বিপিএলের ইতিহাসে এটি সেরা বোলিংয়ের রেকর্ড। এর আগে ফ্রাঞ্চাইজি লিগটিতে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের দখলে। ২০২০ সালে রাজশাহীর বিপক্ষে খুলনার হয়ে ৪ ওভার বল করে ১৭ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এদিকে শুধু বিপিএল নয়, স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসও সমন্বিতভাবেই রেকর্ড গড়েছেন তাসকিন। তার আগে ২ জন ক্রিকেটার স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন। এ তালিকায় তাসকিন তৃতীয়। এদিন রান তাড়ায় নেমে শুরুতে কিছুটা হোঁচট খেলেও বিজয় আর বার্লের ঝড়ে সহজেই ম্যাচ নিজেদের করে নিয়েছে রাজশাহী। ৫ বলে ১২ রান করে মোহাম্মদ হারিস আর ৮ বলে ০ রানে জিসান আলমের বিদায়ের পর হাল ধরেন বিজয় ও ইয়াসির আলী। ২০ বলে ব্যক্তিগত ২২ রান করে দলীয় ৭৩ রানে ইয়াসির আউট হলেও ক্রিজ আঁকড়ে রাখেন বিজয়। চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দেন বার্ল। দুজন মিলে চড়াও হন ঢাকার বোলারদের উপর। ৪ ছক্কার ফুলঝুরি ছড়িয়ে দুজনেই তুলে নেন 50। ক্রিজে ঝড় তুলে ১১ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। ঢাকার পক্ষে একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সের সাথে। নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।